অনেক সময় আমরা কিন্তু আমাদের চাইতে যে অল্প শিক্ষিত বা অল্প লেখাপড়া জানে বা লেখাপড়া করেই নেই, এরকম লোককে আমরা অনেক বেশি অবহেলা করে থাকি, তাদেরকে অবমূল্যায়ন করে থাকি। কিন্তু বাস্তবতা হলো যে আপনি জীবনে যা কিছু শিক্ষা অর্জন করেছেন পুঁথিগত বিদ্যা, আর যে কিনা জীবনে অনেক কষ্ট করে পরিশ্রম করে জীবনে বড় হয়েছে, যার জীবনে বাস্তব অভিজ্ঞতা, তার জীবনে লেখাপড়া, তার জীবনে সঞ্চয়, সেটা কিন্তু কম নয়। তো আমরা অনেক সময় দেখা যে একজনের লেখাপড়া নেই, তার সার্টিফিকেট নেই, তাকে অনেক অবমূল্যায়ন করে থাকি। তো এই জাতীয় একটা ঘটনা আমি আজকে বলার জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করছি। সেটা হলো যে সবসময় পুঁথিগত বিদ্যাই কিন্তু মানুষের জীবনে আসল বিদ্যা না। মানুষের জীবনে লেখাপড়ার বাহিরেও কিছু জ্ঞান থাকা দরকার। যে জ্ঞানগুলি না থাকলে ওই তখন জীবনে কিন্তু মনে হতে পারে যে ওই জ্ঞানটার অভাবে তার জীবনটা হয়তো ব্যর্থ। আমি অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে বলতে চাই যে একজন সে খুব হাইলি এডুকেটেড লোক। তার অনেক বছর পর সে বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। এখন সে গ্রামের বাড়িতে যাবে। তো গ্রামের বাড়ি যাওয়ার পথে তার একটা বড় নদী আছে। তো সে কিন্তু সাঁতার কাটা জানতো না। তো তাকে নৌকা ওঠার প্রতিও তার অনেক ভয় ছিল। কিন্তু বাস্তবতা হলো যে তাকে নৌকা পার হয়ে তার গ্রামে যেতে হবে তার মায়ের সাথে দেখা করতে গেলে। কিন্তু সে যখন নৌকায় উঠলো, তখন সে মাঝিকে জিজ্ঞেস করলো, অবজ্ঞা ভরে জিজ্ঞেস করলো যে, "এই তুমি জীবনে কি করছো? তুমি তো এই খালি নৌকায় চালাও, আর কিছু তো করো না। কোথাও কোনো চাকরি ব্যবসা, সারা জীবন গ্রামগঞ্জেই থাকছো।" তো মাঝি শুনে বলল যে, "কি আর করার? যেহেতু স্যার, বস, আমি তো লেখাপড়া করিনি, আমার তো আসলে জ্ঞান কম। তা আমার এই শুধু নৌকায় চালাতে পারি, আমি শুধু মাঝির কাজই পারি, আর কোনো কাজ পারি না। এই দিয়ে করেই আমার সারা জীবন কেটে গেল।" তো বললো যে, "কি করো তোমরা? দেশ বিদেশে যাবা, ব্যবসা বাণিজ্য করবা, পৃথিবীটা সম্পর্কে কিছুই জানে না, তার আগেই তোমরা মারা যাবে।" এইভাবে যখন ভর্ৎসনা করলো মাঝিকে, মাঝির একটু মন খারাপ হলো, কিন্তু মাঝি কিছু বলল না। একটা পর্যায়ে কিছুক্ষণ পরে মাঝি নৌকা যখন নদীর মাঝখানে চলে গেল, ঠিক ওই মুহূর্তে আকাশ মেঘলা করে উঠলো এবং প্রচন্ড বাতাস বওয়া শুরু করলো এবং প্রচন্ড ঝড়ের আবার শুরু হয়ে গেল। তখন মাঝিকে ওই ওই লোক বলল যে, "এই, তুমি কি ভালো সাঁতার জানো?" বলে, "হ্যাঁ, আমি তো খুব ভালো সাঁতার জানি।" কয়, "আমি তো জানি না। এখন যদি নৌকা ডুবে যায়?" বলেন, "স্যার, আপনি তো অনেক বললেন যে জীবনে অনেক কিছু জানেন, অনেক কিছু শিখেন। এই মুহূর্তে কিন্তু আপনার কোনো লেখাপড়ার শিক্ষা, আপনার বিদেশে থাকা বা আপনার অনেক সম্পদ, এগুলো কোনো কাজে আসবে না। এই মুহূর্তে কিন্তু আপনার ওইটাই লাগবে, যেটা হচ্ছে যে আপনার সাঁতার। কারণ জীবন বাঁচাতে গেলে আমার সাঁতারই লাগবে। কারণ আমি এখন সর্বোচ্চ চেষ্টা করব নৌকাটাকে ভালোভাবে চালানো। কিন্তু এখন যে পর্যায়ে এসে ঝড় আসে যাচ্ছে, এখন কিন্তু সাঁতার কাটাটা লাগবে। তারপরেও চেষ্টা করি, রাখি আল্লাহ মারেকে, আল্লাহর উপরে ভরসা রাখুন।" তখন লোকটা ভয় পেয়ে গেল এবং নৌকা প্রচন্ডভাবে কাঁপতে থাকলো এবং সে পরে তার কাছে মাঝির কাছে মাপ চেয়ে নিল যে, "দেখো, আমি আসলে শিক্ষিত হয়ে মূর্খের মতো তোমার সাথে কথা বলেছি। কারণ জীবনে অনেক জ্ঞান আছে, যেটা না থাকলে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে এবং ওই বিদ্যাটা অবশ্যই অনেক বড় বিপদে পড়তে পারে। আসলে প্রত্যেকে আল্লাহ মানুষকে জ্ঞানী করেছে। সঠিক সময়ে সঠিক বিদ্যা না থাকলে তার জীবন বিপন্ন হতে পারে। তোমাকে দেখে শিখলাম। তোমাকে আসলে সেলুট। তোমার যে বিদ্যাটা আছে ওটা আমি জানি না। আসলে আমি নিজেকে গর্বও করছি, নিজেকে নিয়ে অহংকার করছি। আসলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিস জানা দরকার। আজকে আমি সাঁতার না শেখার জন্য যে ভয়টা পাইছি, তা যদিও ফাইনালি ওই পণ্ডিত, ওই লোক মারা যায়নি। মাঝি তাকে নিয়ে গেছে। ঝড়ে অনেক কষ্ট হয়েছে। নৌকা অনেক টালমাটাল হয়েছে। প্রাণ যাওয়ার মতো হুমকি হয়েছে। যে আজকে পড়লে এই বুঝি মারা যায়। কিন্তু ফাইনালি সে বেঁচে গেছে। এই ঘটনা দ্বারা এটাই বোঝা যায় যে আসলে সবসময় পুঁথিগত বিদ্যায় একটা বিষয় নয়। বাস্তবতা হলো যে যখন যেটা জীবনে দরকার, ওই বিষয়টা যদি আপনি পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত প্রতিকূলতা আপনি পার হতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।